একটি জটিকা মিছিল করেছে। আজকে জুমার পরে জুমার সময় যখন মানুষ জুমার নামাজ পড়তে যাবে তখন তারা এই সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট এক্সেস রোডে তারা জটিকা মিছিল করেছে আজকে করেছে, যার প্রতিবাদে আমাদের জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখা এবং ডবল মিনিং থানা আজকে এই প্রতিবাদ সমাবেশ করছে। কারণ এদের প্রশাসনের ব্যর্থতার কারণে বারবার চট্টগ্রামে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখনো এই দূষণরা লুকিয়ে আছে, যার কারণে এই তারা সুযোগ পাচ্ছে। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের ব্যর্থতা আমাদের দায় নয়, আপনাদের দায়। আপনারা কি করেন? আপনারা রাস্তাঘাট, আপনারা নিষিদ্ধ লীগ আপনারা এখনো ধরতেছেন না, গ্রেপ্তার করতেছেন না। আপনারা হকার ধরে নিয়ে যান, বিভিন্ন মানুষ, নিরীহ মানুষ ধরে নিয়ে যান। আপনারা অরিজিনাল আওয়ামী লীগকে ধরেন না। আপনারা দ্রুত, আমি বলবো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, আপনারা দ্রুত এটার ব্যবস্থা নেবেন এবং বাংলাদেশের আমাদের চট্টগ্রামের নেতা, আমাদের মহানগর বিএনপির সিনিয়র সদস্য সচিব প্রিয় নেতা নাজিমুর রহমান, আমাদের সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এই চট্টলার কৃতি সন্তান, তারা সবসময় এদিকে নজর রাখছেন, দেখছেন, খেয়াল করছেন, প্রশাসনের সাথে সমন্বয় করছেন। কেন আমরা এই 18 বছর রাজপথে ছিলাম, জেল জুলুম হুলিয়া আমরা এগুলা করে আজকে রাজপথে এখনো আছি। আগামী নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই নিষিদ্ধ লীগকে আমরা কোনো প্রকার রাস্তায় নামতে দিব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জিয়ার সৈনিক এখন লড়াই করো, জিয়ার সৈনিক কে বলে রে জিয়া নাই, জিয়া আছে বাংলায়, নেত্রী আছে, আন্দোলন সংগ্রামে কোনো নেত্রী আছে, এ রাজপথে কোনো নেত্রী আছে, সংসদে যাবে, প্রধানমন্ত্রী হবে, সেই করে লাগাও আল্লাহর নামে, জিয়া খালেদা তারেক রহমান, লড়াই 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 চাই। আসলে বেশ কিছুদিন আগে বারেক বিল্ডিংয়ে বাংলাদেশের যে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন নামে আওয়ামী লীগের যে ছাত্রলীগের গুন্ডাপান্ডা ছিল, তারা আজকে হঠাৎ করে আগ্রাবাদে জটিকা মিছিল বের করে। ওই সুবাদে আমরা যখন আমাদের নেতাকর্মী ভাইয়েরা যখন খবর পাই, আমরা তৎকালীন সময়ের মধ্যে এই 10 হতে 15 মিনিটের মধ্যে আপনারা দেখেছেন আগ্রাবাদে আমরা অবস্থান নিয়েছি। ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে তারেক রহমান, খালেদা জিয়া এবং সাধারণ মানুষের দল বিএনপির ঘোষিত এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কেউ থাকবে না। সবাই একসাথে বলেন, থাকবেন। এই বেগম জিয়ার ঘোষণা, তারেক রহমানের ঘোষণা, বাংলাদেশের যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদের প্রতিবাদে আজকে যেই আমরা সংক্ষিপ্তভাবে মিটিং মিছিল করেছি, সকলকে আমি ধন্যবাদ জানাই। না না, আমাদের কেন্দ্রীয় কোনো নির্দেশ ছিল না। আমাদের শুধু নির্দেশনা ছিল যাতে আমাদের কোনো এলাকার মধ্যে যাতে কখনো ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাস বাহিনীরা কোনো মিছিল মিটিং করতে না পারে। তারা এমনি চলতেছে, চলক, তাদেরকে আমরা কোনো ক্ষতি করতে চাই না। কিন্তু জটিকা মিছিল করে সাধারণ পাবলিকের এই গাড়ি যাদের ভীতি সংস্থ করতেছে, বিভিন্ন গাড়িতে পাথর মারতেছে, এইটা কিন্তু আমরা আগ্রাবাদের মাটিতে, চট্টগ্রামের মাটিতে নাজিমুর রহমান নাজিম ভাইয়ের নেতৃত্বে আমরা তাদেরকে একসাথে প্রতিহত করব ইনশাল্লাহ। আমরা দেখেছি চট্টগ্রামের আগ্রাবাদের সপ্তাহখানিক আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ একটি মিছিল করেছিল। জি, সেটার প্রতিবাদে আপনাদের কার্যক্রম কি ছিল? আজকে আমাদের জটিকা মিছিলের বিপক্ষে আমরা যে অবস্থান নিয়েছি, আমরা দেখেছেন আগ্রাবাদে না ব্যাপারীপাড়া থেকে আমরা আগ্রাবাদ পর্যন্ত মিছিল করেছি। আসলে সংগঠন তো মনে করেন তারা হুট করে মিছিল করতেছে, এটা তো আসলে আমরা কেউই জানি না। তো যে ওইটা হচ্ছে তাদের সাংগঠনিক অধিকার, কিন্তু আমরা চাই যে মনে করেন আমাদের কোনো জনসাধারণের যাতে কোনো ভোগান্তি না হয়, সেই জন্যে আমরা এখনও রাজপথে আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি আগ্রাবাদ চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্র নেতা ছিলাম, বর্তমানে ডবল মিনিং থানার যুবদলের সংগঠক ছিলাম, এখন মহানগর যুবদলের একজন সংগঠক। আমাদের কোনো কমিটি নাই, আমরা কর্মী। ইনশাল্লাহ ভবিষ্যতে কমিটি হলে দল যদি আমাদেরকে যোগ্য মনে করে তাহলে আমাদেরকে পদ পদবি দিবে, না মনে করলে তাহলে কিন্তু দলে ছিলাম, থাকবো ইনশাল্লাহ। দলের জন্যে নিজের জীবন দিতেও আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ।